হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমরা বলো যে উচ্ছে রান্না করলে বা ভাজা করলে তিতো হয়, বাচ্চারা খেতে চায় না। তোমরা যদি এভাবে একবার রান্না করো তো তিতো হবে না, আর বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। তো দেখুন, প্রথমে একটা বড় উচ্ছে নিয়েছি, সেটা আমি লম্বা 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 নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপরে আমি মাঝখান দিয়ে একটু আবার কেটে নিয়ে নেব, কেন একটু পাতলা পাতলা হলে সেটা তাড়াতাড়ি ভালো হয়। এবার উচ্চটা আমি পুরোটাই দেখুন মাঝখান দিয়ে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এবার উচ্ছেটা আমি রেখে দিলাম। আর মেন এর একটা জিনিস যেটা তিতো হয় না, প্রথমে একটু লবণ দিয়ে উচ্ছেটা আমি একটু হাত দিয়ে চটকে যে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যে ওর ভিতর থেকে যে পানিটা ছেড়ে দেবে ওই পানিটা আর থাকবে না, ওইটাই কিন্তু বেশি তিতো হয়। এইটাই এর প্রথম টিপস। এবার ওটা রাখলাম, রেখে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে লম্বা লম্বা বা তোমার মনের হিসেবে তোমরা কেটে নিতে পারো। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা কেটে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর আমি এখানে একটা আলু কেটে নিয়েছিলাম লম্বা করে, খুব সরু সরু পাতলা করে, সেটা তোমাদের দেখানো হয়নি, ওটা আলু বটি দিয়ে কেটেছিলাম বলে। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করো, দেখো ভালো লাগবে গরম ভাতের সঙ্গে, আর বাচ্চারাও খাবে। ওরা এক সাইডে রেখে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে এটা সর্ষের তেলটাই খাবার চলো না, সেই জন্য আমরা সর্ষের তেলটাই বেশি ইউজ করি। এবার যে উচ্ছেটা রেখে দিয়েছিলাম সেটা দেখুন হাত দিয়ে কচলানোর পরে দেখুন একটা জল বার হচ্ছে, দেখুন ওই জলটা দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার ওর ভিতরে আমি একটু পানি দিয়ে উচ্ছেটা ভালো করে ধুয়ে নেব। দেখুন এবার পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে তোমরা যেরকম আমরা বাড়িতে উচ্ছেগুলো ধুই সেইভাবে একটা ধুয়ে নিলাম, ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে। আর তোমরা নতুন নতুন ভিডিও চাইলে তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো, আমি তোমাদের দেখিয়ে দেবো। বাটির ভিতরে রেখে দিলাম। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা এর ভিতরে দিয়ে দিলাম। অবশ্যই তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দেবে, তাহলে আর তলায় লাগবে না। এবার আমি একটু খুন্তি সাইজের নাড়িয়ে নিলাম, নাড়িয়ে আমি যে পেঁয়াজটা রেখেছিলাম কুচো করে, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। এর ভিতরে কিন্তু অন্য কিছু আমি দেবো না, এইভাবে একটু নাড়িয়ে নেবো। আর গ্যাসটা লো আর মিডিয়ামে রাখবে, ফাস্ট করবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর তলায় না লাগার একটা কারণ তোমাদের আমি অবশ্য করে এই ভিডিওটায় দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। এবার আমি আলুটা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার আমি এটা 80% মানে সিদ্ধ হয়ে যাবে, পুরো হবার 5 মিনিট আগে দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমার কিন্তু তলায় একদম লেগে যায়নি, আর লাগবেও না। এবার এটা নাড়িয়ে নিলে দেখুন প্রায় হয়ে এসেছে। এবার আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। লবণ আর হলুদটা লাস্টে দিলে কি কড়াইয়ে লেগেও যায় না, আর কালারটাও ভালো থাকে। এবার লবণ হলুদটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এদিক ওদিক করে একটু ভালো করে ভাজা করে নিয়ে একটা প্লেটে আমি ডেকোরেশনের জন্য রেখে দেবো। প্লিজ তোমরা এভাবে ট্রাই করো আর সাবস্ক্রাইব করো, আর কেমন হয় জানিও। থ্যাংক ইউ সো মাচ। পুরো উচ্ছেটা কিন্তু আমার হয়ে গেছে, দেখো এক টুকরো কড়াই লাগেনি, খুন্তিতেও জড়ায়নি। দেখুন কীভাবে আমি রান্নাটা তোমাদের করে দেখিয়ে দিলাম। এভাবে তোমরা ঘরে ট্রাই করো, আর নতুন ভিডিও পেতে আমার এই কমেন্টে চেক আউট করে सकती हो।